আসসালামু আলাইকুম। ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি তিনি আর আমাদের ভিতরে নাই, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অভিনেতার মৃত্যুতে আমাদের অনেক কিছুই শেখার আছে। তো আসুন ওনার সম্পর্কে কিছু জানি এবং কিভাবে মারা গেল এবং কিভাবে কি হলো এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখুন। রোববার দিবাগত রাত 3:30টার দিকে অভিনেতার মৃত্যু হয়। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সহ একাধিক অভিনেতা এর নির্মাতা ফেসবুক পোস্টে তথ্য নিশ্চিত করেন। সানির মারা যাওয়ার খবরে অনেকেই চমকে গিয়েছেন এবং অনেকেই আঁতকে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ জানতে চেয়েছেন কি হয়েছিল অভিনেতার। জানা গেছে রাত 11টার দিকে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানি। সেখানকার হঠাৎ করেই সেখানে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত 3টায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাকে সানির মৃত্যু হয়েছে। নির্মাতা ইমরানুল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে শাহবাজ পা রাখেন নাটক অঙ্গনে পা রাখেন শাহবাজ সানি। মৃত্যুর সময় নির্মাতা সানির পাশেই ছিলেন। ইমরানুল রাফাত আজ দুপুরে তিনি বলেন, বন্ধুদের সাথে আড্ডার মাঝেই অসুস্থ হয়ে পড়েন সানি। আমি 1:30টার দিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই। কর্তব্যরত চিকিৎসকরা চেষ্টা করেছেন, কিন্তু সানিকে আর ফেরানো গেল না। নির্মাতা হাসিব রাখির বেশ কয়েকটি নাটক অভিনয় করেছেন সানি। প্রথম আলোকে রাখি বলেন, তিনি শুধু ভালো একজন অভিনেতাই ছিলেন না, ভালো একজন মানুষও ছিলেন। সর্বশেষ নাটকের শুটিংয়ে আমাকে একটা উপহারও দিয়েছিলেন তিনি। সানির জন্য তিনি একটা উপহার কিনেছিলেন, কিন্তু পৌঁছে দিতে পারেননি। এই আক্ষেপ থাকবে চিরকাল। সোমবার ভোরেই সানিকে বহনকারী লাশ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে রায়পুরে পৌঁছায় এবং সেখানে বাদ জোহর জানাজা শেষে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। তো এখান থেকে আমাদের অবশ্যই অনেক কিছু শেখার আছে, যে জীবনটা খুবই ক্ষণস্থায়ী। অবশ্যই আমাদের সৎ পথে এবং ভালো কাজ করে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।